বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া ক্বালা নবিয়ুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছে সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো অফুরন্ত দয়ায় বিভিন্ন ব্যস্ততার মধ্যেও যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে, কারণ আজকে অনেকেই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে, কেউ বা জীবনের শেষ প্রান্তে পৌঁছে নিজ বাসভবনে মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম অবস্থায় অবস্থান করছে, কেউ বা দুনিয়াবি বিভিন্ন সাংস্কৃতিক অপসংস্কৃতিক কাজে মাশগুল রয়েছে। তাই যে রব্বুল আলামিন আমাদের গুটি কয়েক বান্দাকে তার অগণিত বান্দার মধ্যে থেকে চয়ন করে সুন্দর একটি দিনে মাজলিস, যেই মাজলিস সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে যখন যেই মাজলিসে আল্লাহর কোরআন পরস্পর তারা আলোচনা পর্যালোচনা করে, রিসার্চ করে, দিনে আলোচনা হয়, সেই মাজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতার দ্বারা বেষ্টন করে রাখেন। এবং যতক্ষণ পর্যন্ত এই মাজলিসে আমরা উপস্থিত থাকব, এই উপস্থিত সকলের জন্য এই মাসুম ফেরেশতাগণ আল্লাহর কাছে রহমত এবং মাগফিরাত কামনা করতে থাকবেন। তাই যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর দিনে মাজলিসে উপস্থিত হয়ে দুটো কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানে লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। তেদের রাসূল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যই গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত অবতীর্ণ করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে এই যে ফাওয়ায়েদ আও ফাদাইল সালাতুল ফজর। পাঁচ ওয়াক্ত নামাজি গুরুত্বপূর্ণ, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে যে সালাতটার বেশি গুরুত্ব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে তা হচ্ছে সালাতুল ফজর। এই সালাতুল ফজর সম্পর্কে আমরা এর উপকারিতা, এর ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা পাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতুল ফজরকে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যেখানে বলছেন যে ইন্নাল কুরআনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বানী ইসরাঈল বলছেন যে সেইখানে ফজরের কথা বলা হয়েছে যে মাশহুদা, এই মাশহুদার শব্দের অর্থ হচ্ছে এখানে সালাতুল ফজর নেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই ফজর নামাজের ফজিলত এবং গুরুত্ব বর্ণনা করেছেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের গুরুত্ব বোঝাতে চেয়ে যে স্বতন্ত্র একটা সূরারই নামকরণ করেছেন ফজর। আল্লাহ বলছেন অল ফজর, ফজরের কসম। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টি বস্তুর যখন তিনি কসম খাবেন, তখন আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বস্তুর
তিনি গুরুত্ব বোঝাতে চাচ্ছেন, এই জন্য তিনি কসম খেয়েছেন। আর আল্লাহর শানে সৃষ্টি বস্তুর যে কোনো জিনিসের যখন তিনি ইচ্ছা কসম খেতে পারেন, কিন্তু আমরা মখলুক আল্লাহর বান্দা হিসাবে একমাত্র আল্লাহর নামে ছাড়া কোনো সৃষ্টি বস্তুর কসম খাওয়া নিষেধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাকা, যে ব্যক্তি গয়রুল্লাহর নামে কসম খাবে বা কসম করবে সেই ব্যক্তি সে কুফরি অথবা শিরকি কাজ করলো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, বলছেন আল ফজর, ফজরের কসম। সুতরাং এর দ্বারাই বোঝা যাচ্ছে যে ফজরের নামাজ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত যারা আদায় করবে তাদের জন্য তিনি অনেক সুসংবাদের বাণী শুনিয়েছেন। প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সারা দিন এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারির মধ্যে অবস্থান করবে। যাবতীয় বিপদ আফাত থেকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সেই ব্যক্তি আল্লাহর জিম্মাদারির মধ্যে অবস্থান করবে। অপর এক বর্ণনা এসেছে মান সাল্লা সুবহা ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে সেই ব্যক্তি আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহর হেফাজতের মধ্যে অবস্থান করবে। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। দ্বিতীয়ত, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইল শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি আল ফজর ওয়াল আসর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য উদয়ের এবং সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করবে সেই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। তো এইখানে কখনো বলা হয়েছে যে এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে। তৃতীয়ত, এই ফজরের নামাজ আদায় করা এটা জান্নাতে যাওয়ার একটা অন্যতম কারণ। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বুখারী মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বারদাইনে সালাত আদায় করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বারদাইন অর্থ হচ্ছে ফজর এবং আসর। ফজর এবং আসরের সালাত যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। চতুর্থত, শাহাদাতুল মালাইকা লিহাদিহিস সালাহ, যে ব্যক্তি এই ফজরের সালাত আদায় করবে ফেরেশতারা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সাক্ষ্য প্রদান করবে। বুখারী মুসলিম শরীফে হাদিসে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পালাক্রমে দুই দল ফেরেশতা রাত্রে এবং দিনে তোমাদের মাঝে আগমন করে। একদল ফেরেশতা তারা ফজরের সময় উপস্থিত হয়, এরা আসর পর্যন্ত অবস্থান করে। এরা বলে, যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এবং আসরের নামাজও তাদেরকে জামাত অবস্থায় পায়, এই ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, যে বলে, আল্লাহ, আপনার অমুক বান্দাকে আমরা যখন দুনিয়ায় অবতরণ করে তাদের সাথে সালাত আদায় করেছিলাম ফজরে, তখন আমরা তাদেরকে পেয়েছি।
আবার যখন আমরা তাদেরকে রেখে আসলাম আসর নামাজ, এই আসর সালাতও আমরা তাদেরকে জামাত অবস্থায় পেয়েছিলাম। সুতরাং ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য প্রদান করে যারা হচ্ছে ফজরের এবং আসরের সালাত জামাতের সাথে আদায় করবে, তাদের জন্য সাক্ষ্য প্রদান করবে। পঞ্চমত, নূরুত্তাম ইয়াউমাল কিয়ামা, যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে কিয়ামতের দিন অন্ধকার এই বিভীষিকাময় অবস্থায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করবেন। তারা ওই নূরের সহযোগিতায়, এই আলোর সহযোগিতায় তারা সম্মুখের দিকে অগ্রসর হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈন ফি যুলমি ইলাল মাসাজিদ বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। ইবনে মাজার হাদিস, শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটা সহিহ বলেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সুসংবাদ দাও যারা অন্ধকার রাত্রে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যারা ফজরের নামাজ আদায় করে তাদের জন্য কিয়ামতের দিন পরিপূর্ণ নূর, পরিপূর্ণ আলোর তোমরা তাদেরকে সুসংবাদ শোনাও। ষষ্ঠতম, আন্নাহু ইউক্তাবু লাহু কিয়ামুল লাইল, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারা রাত্র জেগে থেকে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই নেকি লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এই নেকি দান করবে। হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করবে, সেজন্য এক ব্যক্তি অর্ধেক রাত্র জেগে থেকে ইবাদত করলে যে নেকি লাভ করবে আল্লাহ তাআলা আমল নামে সেই নেকি দান করবে। আর যে ব্যক্তি ঈশা এবং ফজর নামাজও জামাতের সাথে আদায় করবে, গোটা রাত্র জেগে থেকে ইবাদত করলে যে নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে সেই নেকি দান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তমত, আল আমনু মিনান নিফাক, ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম মুনাফিকের দফতর থেকে আল্লাহ ডিলিট করে দিবেন। মুনাফিকের দফতরে তাদের নাম থাকবে না। বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না আসকালাস সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকদের নিকটে সবচেয়ে দুই ওয়াক্ত নামাজ তাদের কাছে খুব ভারী মনে হতো, খুব ভারী মনে হয়। একটি হচ্ছে ঈশা আর একটি হচ্ছে ফজর। কেউ যদি এই দুই নামাজের কি নেকি আল্লাহ নিহিত রেখেছেন এইটা যদি জানতো, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এই দুই ওয়াক্ত নামাজ পড়ার জন্য তারা রওনা হতো। তো এদের হাদিসে বোঝা যাচ্ছে যে যারা মুনাফিক এবং মুনাফিকের আলামত রয়েছে তাদের নিকটে এই নামাজ দুটো খুব ভারী। সুতরাং আমরা যারা কন্টিনিউ ফজর এবং ঈশার সালাত আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের ন্যায় খারাপ স্বভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফুজ রাখবেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কুন্না ইযা ফাকাদনাল ইনসান ফিল ইশা ওয়া ফিল ফজর আসানা বিহি যন, আমরা যখন কোনো ব্যক্তিকে মসজিদে ঈশা এবং ফজর নামাজে উপস্থিত পেতাম না, তখন আমরা তার সম্পর্কে খারাপ মন্তব্য শুরু করে দিতাম। সুতরাং ইবনে হিব্বানে হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন ওমর বলেন,
ফজরের এবং ঈশার নামাজ পড়ার পর আমরা পিছনে দেখতাম, লক্ষ্য করতাম যে কে কে এই ফজর এবং ঈশার সালাতে উপস্থিত হয়নি। যদি জহর, আসর, মাগরিব এই 3 সালাতে যাদেরকে দেখতে পেতাম, এদেরকে যদি ঈশা এবং ফজর নামাজে যদি আমরা দেখতে না পেতাম, তাহলে আমরা তাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে শুরু করতাম। অষ্টমত, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যে সমস্ত বস্তু রয়েছে এর থেকেও আল্লাহর কাছে বেশি দামি। তাহলে ফজরের সুন্নতি যদি এত দামি হয়, না জানি ফজরের ফরজ নামাজের কি মূল্য, কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দান করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এর থেকে আল্লাহর কাছে উত্তম। মুসলিম শরীফের হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নত নামাজের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে এতটাই তাকে গুরুত্ব মানে দিতে বা গুরুত্ব আরোপ করতে দেখেছি যে অন্য কোনো সুন্নত নামাজে তিনি এতটা গুরুত্ব দিতেন না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের সুন্নাত এবং বিতির এইটা তিনি যখন সফর অবস্থায় থাকতেন তখনও তিনি এই সুন্নাত ফজরের 2 রাকাত সুন্নাত তিনি ছাড়তেন না। যেখানে মুসাফিরদের জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজি 2 রাকাত পড়ার অনুমতি এসেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের 2 রাকাত সুন্নতি তিনি সফর অবস্থাও পড়তেন, এই সফর অবস্থাও তিনি ছাড়তেন না। নবম, রুয়াতুল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, কাল কিয়ামতের দিন এই ব্যক্তি আল্লাহর দিদার, আল্লাহর দর্শন লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের কিয়ামতের দিন আল্লাহর দিদার, আল্লাহর দর্শন যেন লাভ করার সৌভাগ্য আল্লাহ আমাদের সকলের জন্য নসিব করেন। আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন জাবের আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করছিলাম, বসেছিলাম। ইত্য বছরে আমরা ওই রাত্রে চন্দ্রের দিকে দৃষ্টিপাত করলাম, চন্দ্রের দিকে তাকালাম। এই রাত্রটা ছিল পূর্ণিমার রাত্র। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল হাদাল কামার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আজকে পূর্ণিমার রাত্রে যেইভাবে তোমরা চন্দ্রটা দেখছো, কাল কিয়ামতের দিন ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এইভাবে দেখবা এবং দেখতে তোমাদের সেদিন ভিড় জমাতে হবে না। যেমন আজকে চন্দ্রের দিকে যদি তোমরা তাকাও, তাহলে চন্দ্র দেখতে কিন্তু তোমাদের ভিড় জমাতে হয় না। যে যেখানেই থাকে সেখান থেকেই কিন্তু চন্দ্র সে খুব সহজেই কিন্তু দেখতে পায়। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে এই জান্নাতবাসীরা সচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতি ক্বাবলা তুলুইশ শামসি ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিহা ফাফআলু। সুতরাং আল্লাহর এইভাবে দিদার যদি তোমরা লাভ করতে চাও, তাহলে সূর্যোদয়ের এবং সূর্যাস্তের পূর্বে এই ফজর এবং আসরের সালাত তোমরা আদায় করো। এই ব্যাপারে তোমরা বেশি সচেতন হও। এইখানে একটি কথা এসেছে যে আল্লাহ মাফ করুন, মুআতাজিলা, জাহমিয়া এই সম্প্রদায়রা, যে সম্প্রদায়ের আকীদা এই পাক ভারত উপমহাদেশের ম্যাক্সিমাম মুসলমান পোষণ করে, তা হচ্ছে আল্লাহ যে আকার এইটা তারা হচ্ছে মানতে চায় না। তারা এক বাক্যে বলে যে আল্লাহ নিরাকার। এই নিরাকার আকীদা পোষণ করা এতটাই মারাত্মক, মানে ভ্রান্ত আকীদা, যা সহজে বলা শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না দেখাই যেত, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সচক্ষে তোমাদের প্রভুকে তোমরা দেখতে পাবা।
তাহলে যার আকার নাই তাকে তো দেখা সম্ভব না। তাইলে আজকে আল্লাহকে যারা নিরাকার বলে স্লোগান দিচ্ছে তারা ভুলের মধ্যে আছেন। অনুরোধ করব যে রিসার্চ করুন, পড়াশোনা করুন। এই মুআতাজিলা জাহমিয়া এই ভ্রান্ত ফেরকাবন্দীদের আকীদা পোষণ না করে আহলে সুন্নাত ওয়াল জামাত সালফে সালিহিনদের আকীদা এবং নীতি পোষণ করুন। তাই সকলকে অনুরোধ করব, আল্লাহ নিরাকার, আল্লাহ মানে চাই যার কোনো আকার নাই। এর দ্বারা বোঝাচ্ছেন মনে আল্লাহর অস্তিত্বই জন্য এক প্রকার আমরা যেন কিছুটা হলেও খাটো করে দিচ্ছি। সুতরাং অবশ্যই আল্লাহর হাত আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর চেহারা আছে। তবে কেমন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর। আল্লাহর আকার এটা আমরা বর্ণনা করব না যে এইটা নির্দিষ্টভাবে আছে, এতটুকু আমরা প্রমাণ করব। আল্লাহর শানে যেভাবে শোভা পাই ঠিক সেইভাবে আছে। মানে মুরগির পা আছে, হাতিরও পা আছে। এই মুরগি এবং হাতির পায়ের মানে ধরন, আকৃতি এটা কিন্তু একরকম না, সাইজটা কিন্তু একরকম না, কিন্তু নাম একরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নামাজ পড়তেছিলেন। নামাজ পড়া অবস্থায় তিনি হঠাৎ সম্মুখের দিকে অগ্রসর হলেন, আবার তিনি পিছনে চলে আসলেন। নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ পড়া অবস্থায় সম্মুখে গেলেন, আবার পিছনে রিটার্ন আসলেন, এর তত্ত্ব, এর উদ্দেশ্যটা একটু আমাদেরকে জানান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নামাজ পড়া পড়তেছিলাম, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপেল আমার কাছে পাঠাইলেন। এই আপেলের সুগন্ধিটা আমাকে মানে এতটাই আকর্ষণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি মুগ্ধ হয়ে সেই আপেলটা ধরতে গেলাম, অতঃপর আপেল চলে গেল। আপেল, এই দুনিয়ার যে আপেল, জান্নাতের আপেল, নাম আপেল থাকবে, কিন্তু দুনিয়ার আপেল এবং জান্নাতি আপেলের স্বাদ নিশ্চয়ই অনেক পার্থক্য হবে। সুতরাং আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, কিন্তু কেমন, এই কেমন সম্পর্কে আমরা প্রশ্ন করব না। আল্লাহর শানে যেভাবে শোভা পায় ঠিক ওইভাবে আছে। দশম, যে ব্যক্তি এই ফজরের সালাত ঠিকভাবে সংরক্ষণ করবে সেই ব্যক্তির শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাকে দূরে রাখবেন, এবং সেই ব্যক্তির সকালবেলা তার মধ্যে একটা আনন্দ ভাব সৃষ্টি হবে এবং তার মধ্যে কাজকর্মের একটা মানে আগ্রহ ভাব সৃষ্টি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদুকুম ইযা হুয়া নাম সালাসা উকাদ। যখন তোমাদের কেউ রাত্রে ঘুমিয়ে যায় তখন শয়তান তোমাদের এই মাথার পিছনে 3টা গিরা দেয় যখন তোমরা ঘুমিয়ে যাও, এবং সে ইয়াদরিবু মাকানা কুল্লি উকদা আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। 3টা গিরা দিয়ে শয়তান চিৎকার দিয়ে বলতে থাকে, এই তুমি ঘুমাইতে থাকো, এখন অনেক রাত্র আছে, তুমি ঘুমাইতে থাকো। এইভাবে শয়তান মানে আঘাত করতে থাকে ওই গিরাতে, আর এইভাবে আহ্বান করতে থাকে যে অনেক রাত্র আছে, তোমরা এখনো ঘুমাও। সুতরাং ফাইদাস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইনহাল্লাত উকদা, আল্লাহর বান্দা যখন এই মুয়াজ্জিনের ধ্বনি শুনে আল্লাহু আকবার, এই ধ্বনি যখন আল্লাহর কোনো বান্দা শ্রবণ করে যখন ঘুম থেকে জেগে আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান একটা গিরা খুলে দেয়। এরপর ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, অতঃপর যখন এও ঘুম থেকে জাগানোর পরও চেষ্টা চালায় যে আর একটু ঘুমাও, কিন্তু অবশেষে যখন সে অজু করতে আসে এবং অজুটা যখন সম্পূর্ণ করে তখন শয়তান আর একটা গিরা খুলে দেয়। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদা কুল্লাহ, অতঃপর অজু করার পরে যখন ফজরের সালাত আদায় করে তখন হচ্ছে এই 3টা গিরার সকল গিরাই হচ্ছে খুলে যায়। এরপর কি হয়, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, ফজরের নামাজ যখন পড়ে
তখন হচ্ছে তার মধ্যে একটা উদ্যমী ভাব, তার মধ্যে একটা আনন্দ ভাব সৃষ্টি হয়, তাইয়্যিবান নফস, এবং তার নফসটা পবিত্র হয় এবং নফসের মধ্যে প্রফুল্ল এবং আনন্দ সৃষ্টি হয়। পক্ষান্তরে ওয়াইল্লা আসবাহা খবিসান নফসে কাসলানা, পক্ষান্তরে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, এই ব্যক্তির নফস, রাসূল বলেছেন খবিস, এই খবিস নফস হয়ে যায় এবং তার মধ্যে অলসতা ভাব সৃষ্টি হয়। এই জন্য এই ফজরের সালাত এটা আমরা আদায় করার চেষ্টা করব। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফজরের সালাত যদি পরিত্যাগ করে, অর্থাৎ আমার সকাল 8টার সময় ডিউটি শুরু হবে, এইদিকে 4:30টার সময় ফজরে আজান হয়, আমি ফেসবুক, টুইটার, এইভাবে হোয়াটসঅ্যাপ, এই খারাপ এইগুলো ব্যবহার করে অনেক রাত্র ঘুমারাম, সকাল 8টায় আমার ডিউটি, ফজরের সালাত যদি আমি আদায় করার জন্য উঠি তাহলে আমার ঘুমের ডিস্টার্ব হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে। এই জন্য আমি কি করলাম, 7টার সময় মুনাব্বি অ্যালার্ম দিয়ে রাখলাম যে 7টার সময় ঘুম থেকে জাগবো। ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমান যদি ফজরের সালাত ছেড়ে দেয়, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই ব্যক্তি মুসলমান থাকবে কিনা সন্দেহ আছে, কারণ ইচ্ছাকৃতভাবে এই নামাজ ছেড়ে দিচ্ছে। এই জন্য ভাইরা আমার, অনুরোধ করব যে ফজরের সালাত আমরা আদায় করার চেষ্টা করব। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি যদি আমরা ফলো করি তাহলে কিন্তু ফজরের সালাত আদায় করা আমাদের জন্য কিন্তু সহজ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল যে তিনি মাগরিব টু ইশা এর মাঝে তিনি ঘুমাইতেন না, এবং ফজরের সালাত, ঈশান সালাতের পর তিনি বেশি কথাবার্তা না বলে খুব জলদি ঘুমিয়ে যেতেন, খুব জলদি ঘুমিয়ে যেতেন। কিন্তু আমরা উল্টা করি, লেটে ঘুমাই, ফজরের পরে আমরা আবার কেউ ফজরের সালাত পড়ে সকালবেলা ঘুমাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতেরা সকালবেলা যে কোনো কাজ করবে এই কাজের মধ্যে তুমি তাদেরকে বরকত দান করো। এক সাহাবী বলতেছেন, এই হাদিসের রাবি সাহাবী বলতেছেন, যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা শুনলাম সেদিন থেকে আমি ফজরের পরে সকালবেলা ঘুমাইনি, সকালবেলা আমি জীবিকা মানে নির্বাহ বা জীবিকা উপার্জনের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়তাম, অল্প দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদে বরকত দান করলেন। তো এই জন্য ভাইদেরকে অনুরোধ করব, আসুন এই গুরুত্বপূর্ণ ফজরের সালাত এইটা আমরা জামাতের সাথে আদায় করি। এইটা এর থেকে, এই আলোচনা থেকে যেটা প্রতীয়মান হচ্ছে তা হচ্ছে এই, যে ব্যক্তি ফজরের সালাতে উদাসীন এর মধ্যে নেফাকি স্বভাব রয়েছে। যে ব্যক্তি ফজরের সালাতে আদায়ের ব্যাপারে অলসতা ভাব পোষণ করে, শয়তান এর উপরে প্রভাব বিস্তার করে। এই জন্য আমরা আজকে কম বেশি সকলেই আমরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, এই যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন বিপদ আপদ আসে, এই ফজরের নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি স্বয়ং ওন বান্দার মানে বিপদ আফাত থেকে সংরক্ষণ করার দায়িত্ব ভার আমি স্বয়ং আল্লাহ পাক নিয়ে নিই। কিন্তু এরপরেও যদি ফজরের সালাত আদায় করার পরে কোনো বিপদ যদি এসে যায়, আসতে পারে, কিন্তু সেটা বুঝে নিতে হবে যে আল্লাহ আমার তাকদিরে নির্ধারণ করে রেখেছিলেন। এইটা অনেকের সাথে মানে সাক্ষাৎ লাভে, এটা অভিজ্ঞতার আলোকে এটা প্রতীয়মান হচ্ছে যে যারা ফজরের নামাজ নিয়মিত আদায় করে আসলেই অনেক বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেন। এটা প্র্যাকটিক্যাল, তাদের জীবনে এটার প্রতিফলন ঘটেছে, তারা প্রমাণ পেয়ে গেছে। আর যারা ফজরের সালাত আদায় করে না, ওই দিনটা অনেক বিপদ আপদ তাকে পেয়ে এসেছে তার জীবনে, এটারও মানে প্রমাণ পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত সালাতি যাতে আমরা জামাতের সাথে আদায় করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।